কৈলাসহর ঊনকোটি কলাক্ষেত্রে আগার চাষ ও আগর প্রসেসিং নিয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয়। কৈলাসহর মহকুমা বন বিভাগের উদ্যোগে আজকের এই কর্মশালা অনুষ্ঠিত হয়। রাজ্যের মধ্যে আগর উৎপাদনে এই জেলা বর্তমানে দ্বিতীয় স্থানে রয়েছে। এর মধ্যে কৈলাসহরের সবথেকে বেশি আগর চাষী রয়েছে। আগর একটি মূল্যবান গাছ। বর্তমানে আগরের প্রতি মানুষের উৎসাহ বেড়েছে। কিভাবে আগর চাষ করলে আগামী দিনে আরও আর্থিক উন্নতি হতে পারে তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। একটি আগর গাছের মূল্য কোটি টাকার মতো হতে পারে বলে জানান বিশেষজ্ঞরা। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঊনকোটি জেলা পরিষদের সহকারী সভাধিপতি শ্যামল দাস, কৈলাসহর পুর পরিষদের ভাইস চেয়ারপারসন নীতিশ দে, জেলা বন বিভাগের আধিকারিক, মহকুমা বন বিভাগের আধিকারিক, গৌরনগর রেঞ্জ অফিসার সৌমেন ভৌমিক থেকে শুরু করে ত্রিপুরা জায়গা প্রকল্পের কর্মীদের পাশাপাশি প্রচুর সংখ্যক রাবার চাষিরা। আজকের এই অনুষ্ঠান পরিচালনা করেন কৈলাসহরের বিট অফিসার অর্ধেন্দু বিকাশ দাস। শুভঙ্কর দাসের রিপোর্ট, RTV ত্রিপুরা। আমরা এর আগে আমরা দেখতাম আমাদের ত্রিপুরা রাজ্যে যারা আগর চাষি বা আগর যারা বিক্রি করতেন, সেটা অবৈধভাবে সেটা বিক্রি করা হতো। আমাদের বিশেষ করে আমাদের ত্রিপুরা রাজ্যের যে মাটি রয়েছে সেখানে আগর চাষের জন্য উপযুক্ত আমাদের এই মাটি। যার ফলে আমি দেখেছি বিশেষ করে আমাদের উত্তর ত্রিপুরা জেলার যে কদমতলা, সেই কদমতলাতে আমরা যেভাবে আমাদের বাড়ির চারিপাশে আমাদের যে বাউন্ডারি রয়েছে, আমরা বিশেষ করে সুপারি গাছ রোপণ করে সেই বাউন্ডারিকে আমরা যাতে আমাদের অর্থকরী ফসল হিসাবে আমরা সুপারি গাছ দিয়ে সেই বাউন্ডারি দিয়ে কিন্তু আমি কদমতলাতে দেখেছি প্রত্যেকটা বাড়ি তার চারিপাশে আগর গাছ দিয়ে সেই বাউন্ডারি বা রাস্তার পাশে প্রত্যেকটা বাড়ির রাস্তার পাশে আমি আগর গাছ সেখানে রোপণ করতে দেখেছি। আমাদের উত্তর ত্রিপুরা জেলার বিশেষ করে কদমতলাতে যেভাবে আগর চাষিরা উৎসাহিত হয়ে তারা আগর চাষ করছে, ঠিক অনুরূপভাবে আমি দেখেছি আমাদের উত্তরাঞ্চলেও কিছু আগর চাষি রয়েছে, সেখানে আগর বাগান তারা করেছে। সেই আগর আগে যেভাবে তা বিক্রি করা হতো, আমাদের সরকার দেখেছে সেই আমাদের এই ত্রিপুরা রাজ্যের আগর দিয়ে আমাদের ত্রিপুরা রাজ্যের অর্থনীতিকে শক্তিশালী করা যাবে। যার ফলে আগর রপ্তানি করা বা বিক্রি করার জন্য একটি আইনি প্রসেস করে দিয়েছে। যার ফলে আমি এখানে দেখেছি সেটা বিদেশ থেকে অর্ডার এসেছে যাতে আমাদের ত্রিপুরা রাজ্যের আগর সেখানে বিক্রি করা যায়। এই যে একটা নতুন একটা ব্যবস্থা করেছে আমাদের ত্রিপুরা রাজ্যের আগর চাষিদের উৎসাহিত করার জন্য, বা যারা আগর চাষি রয়েছে তারা যাতে বৈধভাবে নিজেদের উৎপাদিত আগর বহিরাজ্যে বা বিদেশে বিক্রি করা যায় তার ব্যবস্থা করেছে। এবং আমাদের সরকার দেখেছে এই আগর চাষ করে আমাদের ত্রিপুরা রাজ্যের অর্থনীতিকে আরো শক্তিশালী করা যাবে। ঠিক অনুরূপভাবে আমরা দেখেছি ত্রিপুরা রাজ্যের বাঁশ শিল্পকে আমরা যেভাবে আমাদের বিভিন্ন জায়গায় বা বিভিন্ন রাজ্য রয়েছে, আমাদের ত্রিপুরা রাজ্যের উৎপাদিত বাঁশ থেকে বিভিন্ন রকমের যে আসবাবপত্রই বলুন বা বার্তা অনেক কিছু আমরা দেখেছি সেখানে বিক্রি হচ্ছে আমাদের বহিরাজ্যে। ঠিক অনুরূপভাবে আমাদের সরকার চেষ্টা করেছে আমাদের যে লেবু সেটাকে যাতে বহিরাজ্যে বা বিদেশে রপ্তানি করা যায়। আপনারা দেখেছেন আমাদের রাজ্যের যে আনারস আছে তাকেও আমাদের বিদেশে রপ্তানি করার ব্যবস্থা করেছে। ঠিক অনুরূপভাবে এও চেষ্টা করে যাচ্ছে আমাদের রাজ্যের হলুদ, গোলমরিচ সেগুলোকেও যাতে বহিরাজ্যে বিক্রি করা যায় তার ব্যবস্থা আমাদের সরকার করে যাচ্ছে। আমরা প্রথমে যেটা আপনাদেরকে ধন্যবাদ জানাই যে আমরা এটা আমাদের একটা অভ্যাস
যে কোনো সরকারি প্রোগ্রাম আমরা সময় মতো শুরু হয় না। একমাত্র ফরেস্ট ডিপার্টমেন্টের প্রোগ্রামে দেখলাম 11:30 তারা বলেছে 11:30টার আগে তারা প্রোগ্রাম শুরু করছে। তার কারণে বন দপ্তরকে আমি আন্তরিকভাবে অভিনন্দন করছি। আমরা এখানে যারা সমবেত হয়েছি আমরা সবাই আগর চাষ করি। সরকারের মূল উদ্দেশ্য হচ্ছে যে কোনো কিছুর মধ্যে নিজেকে স্বনির্ভর করা। আমাদের আত্মনির্ভর ভারত গঠন করবার জন্য আমাদের দেশের প্রধানমন্ত্রী ডাক দিয়েছেন যে আমাদের সবাইকে আত্মনির্ভর হতে হবে, স্বনির্ভর হতে হবে এবং স্বনির্ভর মানসিকতা আমাদের মধ্যে তৈরি করতে হবে। এবং তার একটা কর্মযোগ্য আমাদের সারা দেশব্যাপী চলছে, সমস্ত ক্ষেত্রেই, শুধু আগর চাষ না, সমস্ত ক্ষেত্রেই তার একটা কর্মযোগ্য বা প্রচেষ্টা চলছে। বিভিন্ন এসএসজি গ্রুপ সহ বিভিন্ন গ্রুপের মাধ্যমে সেগুলি মানে NULM, TULM বিভিন্ন ডিপার্টমেন্টের মাধ্যমে সেই কাজগুলি চলছে। আমরা যারা আমাদের আগর চাষটা আমাদের এই এলাকার মধ্যে এত বেশি প্রচলিত ছিল না। এরা সীমাবদ্ধ কিছু মানুষ সেই আগর চাষ করতেন, সীমাবদ্ধ কিছু মানুষ আগরের ব্যবসা করতেন। কিন্তু সবচেয়ে মানে আনন্দের যে বিষয় যে আজকে একটা বিশাল অংশের মানুষ এখানে আমরা যারা সমবেত হয়েছি, আমাদের প্রত্যেকের মধ্যে একটা উৎসাহ বা একটা উদ্দীপনা নিশ্চয়ই আমাদের বন দপ্তর তৈরি করতে পেরেছেন বলেই বা এটা আমাদের মধ্যে জাগরিত হয়েছে বলেই আজকে আমরা এখানে সমবেত হয়েছি। আমরা সবসময় আমরা বিভিন্ন সময় আমরা বিভিন্ন কথাগুলি বলি যে এটা করলে এটা ভালো হবে, এটা ভালো হবে না। যে কোনো কাজ নিজের মন থেকে করতে হবে। পরামর্শ দেওয়ার জন্য অনেকেই থাকবেন, অনেকে পরামর্শ দেবেন, উপদেশ দেবেন, কিন্তু আমাকে আমার কাজ বাঁচতে হবে। যেটাকে আমি চুজ করবো, আমাকে সেই লাইনটাকে আমাকে মানে ওইটার শেষ পর্যন্ত গিয়ে পৌঁছবার জন্য আমার যতটুকু শ্রম, যতটুকু পর্যন্ত আমার মধ্যে একাগ্রতা থাকা দরকার, সেগুলি আমাদের মধ্যে রাখতে হবে। বিশেষ করে আমাদের যে আগর চাষ, এটা একটা মানে খুবই লাভজনক চাষ। কারণ এই আগরের এছাড়া পৃথিবীর কোনো সুগন্ধি তৈরি হয় না। তো আজকে আমরা যারা নাক দিয়ে যারা নিজেদেরকে মানে সুগন্ধ নিয়ে যারা নিজেদেরকে আমরা মানে পরিচ্ছন্ন রাখবার চেষ্টা করি, আমাদের এই চাষ আমাদের পৃথিবীর সমস্ত অংশের মানুষকে তার যোগান দেয়। পৃথিবীর 650 কোটি মানুষ যারা আমরা এই সুগন্ধি ব্যবহার করি, আমাদের সমস্ত কিছুর যোগান এই আগর চাষের মধ্যে দিয়ে হবে। সুতরাং এটার একটা লাভজনক দিক সেই জায়গার মধ্যে আছে এবং স্বনির্ভর হওয়ার মতো একটা সুযোগ সেই জায়গার মধ্যে আছে। আপনারা সবাই এটা শুধুমাত্র চাষ করবার জন্য না বা সরকারি যদি কোনো ফেসিলিটি নেওয়ার জন্য না, আমরা মন থেকে সেই কাজটাকে আমরা করব এবং প্রত্যেকেই আমরা যারা আগর চাষিরা যারা আছি আমরা নিজেরা উদ্বুদ্ধ হব এবং আশেপাশের মানুষগুলিকে আমরা উদ্বুদ্ধ করবো। যদি কারোর জায়গা থাকে সেই জায়গার মধ্যে যাতে আগর গাছ লাগায়, বাড়িতে যাতে প্রত্যেকের বাড়িতে অন্তত 4-5টা করে আগর গাছ লাগায়। সব আগর গাছে তো আর হয় না, স্বাভাবিক কারণেই এটা যাতে আমরা সবার মধ্যে নিয়ে যেতে পারি, তাহলে আমরা নিশ্চয়ই আমরা যারা আগর চাষ করছি আমরা বা এটার মধ্যে দিয়ে আমরা নিজেদেরকে প্রতিষ্ঠিত করবার আমরা চিন্তা ভাবনা করছি, আমরা নিজেরা নিশ্চয়ই সেখানে সফলতা আমরা পাবো এবং সাফল্য আসবে। এবং বন দপ্তর আপনাদের পাশে আছে এক্ষেত্রে সহযোগিতা করবার জন্য। আমি আবারও বন দপ্তরকে, আমাদের জেলা বন দপ্তরকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমি আমার আলোচনা শেষ করছি। সবাইকে নমস্কার।